আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 19 নং ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভেতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। চলুন শুরু করছি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 19 নং ক্লাস। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো কো মার্কেটিং কনসেপ্টের 6 টপিক, অর্থাৎ আজকে আমরা আলোচনা করব ইমপ্রেশন এবং এঙ্গেজমেন্ট নিয়ে। ইমপ্রেশন এবং এঙ্গেজমেন্ট এটা সহজে আগে বোঝাবার চেষ্টা করি, এরপরে আমরা যাব সরাসরি ব্রাউজিংয়ে। ইমপ্রেশন হচ্ছে, আমরা যদি অফলাইনের আলোচনা করি, যেমন আপনার একটা কোম্পানি আছে, বিজনেস আছে, অথবা আপনার কোনো দোকান আছে, এই দোকানের কিছু সার্ভিস রয়েছে, কিছু প্রোডাক্ট রয়েছে, আপনার ব্র্যান্ড রয়েছে। এই ব্র্যান্ডের পরিচিতি, এই ব্র্যান্ডের প্রোডাক্টের পরিচিতি যখন মানুষের সামনে তুলে ধরা হয়, সেটা যে কোনো মাধ্যম হতে পারে, আপনার প্যাম্পলেট হতে পারে, আপনার অটো অ্যাডস, বিভিন্ন মাধ্যম হতে পারে, বিজ্ঞাপনের মাধ্যমে, অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে এটা মানুষকে দেখানো। যখন মানুষকে দেখবে এটাই হচ্ছে ইমপ্রেশন। আর মানুষ দেখে যখন সেটা লাইক করবে, কোনো মন্তব্য করবে, শেয়ার করবে, অথবা সেখান থেকে প্রোডাক্ট ক্রয় করবে, এটাই হচ্ছে এঙ্গেজমেন্ট। এটা হচ্ছে অফলাইন। আর আমরা অনলাইন ইমপ্রেশন এবং এঙ্গেজমেন্ট যদি বোঝানোর চেষ্টা করি তাহলে আমরা সরাসরি ব্রাউজিং করছি। আমরা একটা ট্যাব খুলে নিচ্ছি ফেসবুক থেকে আমরা হোমে চলে আসছি। আমরা যদি একটু স্ক্রল করি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই তাহলে আমরা অ্যাড অবশ্যই দেখতে পারবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই একটা পেজ থেকে অ্যাড দিয়েছে, এই যে স্পন্সর যেখানে লেখা থাকবে, যেই পোস্টে ভিডিও হোক সেটা অন্য কিছু হোক, স্পন্সর যেখানে লেখা থাকবে এটা হচ্ছে অ্যাড। অর্থাৎ আমরা ফেসবুক ওয়েবসাইট, আমাদের যদি কাছে ল্যাপটপ থাকে, কম্পিউটার থাকে, আমরা যখন ব্রাউজিং করি তখন আমরা অ্যাড দেখতে চাই না, অটোমেটিক যে অ্যাডগুলো চলে আসে, যেমন এই যে অটোমেটিক এই অ্যাডটা চলে এসেছে, অটোমেটিক যে অ্যাডগুলো চলে আসে সামনে পড়ে, সরাসরি নজরে পড়ে, এটাই হচ্ছে ইমপ্রেশন। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই অ্যাডটা দেখার পরে এই অ্যাডের কি সার্ভিস, এই অ্যাডের বিস্তারিত, অবশ্যই সে একটা অ্যাড দিয়েছে, এটার একটা বেনিফিট রয়েছে, হয়তো সে এঙ্গেজমেন্ট চাচ্ছে। আমরা যখন এই অ্যাডটা দেখব, আচানক হঠাৎ করে এই অ্যাডটা সামনে আসবে, আর অ্যাডটা সামনে এসে গেলে আমরা যখন অ্যাডের সরাসরি সামনে থাকবো, অর্থাৎ অ্যাডটা আমাদের স্ক্রিনে শো হবে, তখন এটা হবে ইমপ্রেশন। অ্যাডটা দেখার পরে আমরা যদি এই যে এখানে একটা লাইক করি, অথবা কোনো কমেন্ট করি, অথবা শেয়ার করি, অথবা এই যে শপ নাও বাটন দিয়েছে, এটা যদি আমরা ক্লিক করে ভিতরে যাই, ভেতরে গিয়ে কোনো শপ করি, এখান থেকে কোনো কিছু কেনাকাটা করি, সাইন আপ করি, লগ ইন করি, তাদের এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আমরা ভিজিট করি, তাহলে এটা হচ্ছে তাদের এঙ্গেজমেন্ট। মানে আমাদের সামনে যখন কোনো অ্যাড চলে আসে, আমরা যখন ফেসবুক স্ক্রল করি, অথবা কোনো ওয়েবসাইট গুগলে সার্চ করি, ওয়েবসাইটে প্রবেশ করি, অথবা কোনো কিছু দেখি, যেমন ইউটিউবে অনেক ভিডিও আমরা দেখি, এই ইউটিউব ভিডিও চলাকালীন অনেক অ্যাড চলে আসে। এই অ্যাডটা যখন আমাদের সামনে শো হয়, এটা হচ্ছে ইমপ্রেশন। আর যখন এই অ্যাডটা দেখার পরে আমাদের ভেতরে একটা কাজ করে যে এটা দেখতে হবে, অ্যাডটা তো খুব ভালো, বা এই প্রোডাক্ট সার্ভিস অনেক ভালো, তখন সেখানে যদি কেউ লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, অথবা তাদের ওয়েবসাইট ভিজিট করে, অথবা এই অ্যাডের মাধ্যমে তারা যা চাচ্ছে, যখন সে এই চাওয়ার ভেতরে কোনো একটা কিছু করে, তখন সেটা হয়ে যায় এঙ্গেজমেন্ট। আর একটা কোম্পানি, একটা ব্র্যান্ডের জন্য কোর মার্কেটিং কনসেপ্টের মধ্যে এটা খুবই
প্রয়োজনীয়, অর্থাৎ কোর মার্কেটিং কনসেপ্ট আমরা আলোচনা করেছি নাম্বার 1 থেকে 1 টপিকস 2 3 4 5 6, আজকে হচ্ছে 6 টপিক। এই টপিকটাও আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, স্মরণ রাখতে হবে, তা না হলে আমাদের বিজনেস গ্রো করতে পারবো না, আমাদের সেলস ইনক্রিজ হবে না। এটা মার্কেটিং করার আগে এটা সবচাইতে বেশি জরুরি, কোনো ব্র্যান্ড কোনো বিজনেস গ্রো করার আগে এটা সবচাইতে বেশি জরুরি। আশা করি আজকের ক্লাসের বিষয়বস্তু আপনারা বুঝতে পেরেছেন। সকলের সুস্থতা কামনা করছি এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।